নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের স্বাগত। আমি রমিত বন্দ্যোপাধ্যায়। আজ যে স্থানে দাঁড়িয়ে আছে সেই স্থানের কথা আমরা অনেকেই শুনেছি, অর্থাৎ সোনাগাছি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, যৌন কর্মীরা যেখানে থাকেন সেই স্থানের নাম সোনাগাছি। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, তাদের অধিকার অর্থাৎ নাগরিকত্বের অধিকার, সেই বিষয় নিয়ে তারা আতঙ্কের মধ্যে রয়েছে। আর সেই জন্যই আজ আমি এইখানে। শোনা যাচ্ছে এই এসআইআর এ যে এনুমেরেশন ফর্ম ফিল আপ রয়েছে সেই নিয়ে এখানকার বেশ কিছু কর্মীরা আতঙ্কের মধ্যে রয়েছে। কেন এই আতঙ্ক, কিসের জন্য আতঙ্ক, তাদের দাবি কি? হ্যাঁ, ইতিমধ্যেই তাদের দাবি নিয়ে প্রায় 3টে সংগঠন বা বেশ কিছু সংগঠন সিইও দফতরে পৌঁছেছে এবং তারপরেই জানা যাচ্ছে সিইও দফতরের তরফ থেকেই একটি কাউন্সেলিং এবং ক্যাম্পের আয়োজন করা হবে আগামী 9 তারিখ। এই সোনাগাছিতেই হবে। অর্থাৎ কি কি দাবি, কিসের জন্য, সমস্তটাই জেনে নেব এখানকার মানুষের কাছ থেকে। তারা বলছেন শুধু একটি ক্যাম্প নয়, পশ্চিমবাংলায় আরো যেই যৌনকর্মীদের যে পল্লী রয়েছে, যে বাড়ি রয়েছে, ঘর রয়েছে, যেখানে তাদের কাজকর্ম ছাড়ে, সেই সমস্ত স্থানে যেন আরো এরকম ধরনের ক্যাম্প হোক, সেটাই তাদের দাবি। আসুন জেনে নিই। দিদি, আপনারা এই ফিল্ডে থাকছেন এবং আপনারা এই যে সোনাগাছি এরিয়া বা যৌন কর্মীদের যেই বাসস্থান সেই সমস্ত জায়গায় ঘুরে দেখেছেন, কিসের জন্য আতঙ্ক হচ্ছে? এই এসআইআর ঘিরে কেন আতঙ্ক হচ্ছে? প্রথমে যখন সবাই এই এসের নামটা যখন শুনেছে যে যাদের ভোটের নাম না থাকবে তাদেরকে পুলিশ ধরে নিয়ে যাবে, তাদেরকে ক্যাম্পে রাখবে এবং কিছু মানুষজন বলেছে যাদের নাম না থাকবে তাদেরকে বাংলাদেশি বলে ধরা হবে। এরকম আতঙ্কে বেশ এক সপ্তাহ মতন মানুষ এখানে একদম পুরো ফাঁকা হয়ে গেছিল ভয়েতে। হয়তো বাবা মার সঙ্গে তাদের, আমরা তো গোপনীয়তা বজায় রেখে এখানে পেশাটা করি, বাড়িঘর ধরে কিছু মানুষের জানে কিছু মানুষের জানে না। সেই বিষয়ে মানুষ যে ভোটের নাম নেই কি ওঠেনি কেন 2002 সালে, সে কোথায় বাবা মার সঙ্গে সম্পর্ক আছে কারোর নেই, কারো ভাই বোনের সঙ্গে সম্পর্ক নেই। ভয় থেকে রাতারাতি দেখছি গাড়ি বড় বড় টাটা সুমো ভাড়া করে সব চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে, কোন জায়গায় যাচ্ছে আমরা বুঝতে পারি না। ঘুরে দেখছি এখানে তো মানুষ, মেয়েরা থই থই ছিল। এক রাত্রি দু রাত্রির মধ্যে একেবারে পুরো শ্মশানের মতন, যেমন লকডাউন হয়েছিল রাতারাতি শ্মশানের মতন খালি হয়ে গেছিল। ভয়েতে সব ঘর লকআপ হয়েছিল। এটাও ঠিক সেই এসআইয়ের তাই ভয়েতে আতঙ্কতে মানুষ কোথায় যাবে, কোথায় গেছে, কি হচ্ছে, একদম জল আনতে যাচ্ছি এদিকে তাকায় মেয়ে নেই, ওদিকে তাকায় মেয়ে নেই। শুধু পথলে শুধু ওই পাড়ার ছেলে, লোকালি ছেলে সব আসা যাওয়া করছে। কাস্টমারও কমে গেছিল, কাস্টমারও ভয়তে ঢুকছিল না। এই হচ্ছে ব্যাপার। আর আমাদের এসআইয়ের যে নাম ওঠেনি এখনো পর্যন্ত, কিছু মানুষ মেয়েরা আছে যাদের একেবারেই ভোট হয়নি, তার ডকুমেন্টস নেই, হচ্ছে বাবার ডকুমেন্টস নেই, মার ডকুমেন্টস নেই। বন্যা হয়েছে, কিছু কিছু জায়গায় বন্যা হয়েছে, বন্যার জন্য ভেসে চলে গেছে, করতে পারেনি। সেই মেয়েরা এখানে পেশা করে খাচ্ছে, তাদের ডকুমেন্টসের জন্য ব্যাংকের বই করতে পারেনি, তারপরে আধার কার্ড করতে পারেনি, একেবারে কোনো ডকুমেন্টসই নেই। যার জন্য 10-12 বছর করে তারা পেশাতে আছে। আমরা যখন ফিল্ডে গিয়ে একতলা থেকে 4তলা 5তলা অবধি ঘোরাঘুরি করে সব মেয়েদেরকে জিজ্ঞাসা করছি, তখন কিছু কিছু মেয়েদেরকে পাওয়া গেছে যে তাদের কোনো ডকুমেন্টসই নেই। এরকম কি দিয়ে তারা করবে? দিদি আমাদের করে দাও করে দাও। আমরা বললাম দাঁড়াও, আমাদের ক্যাম্পেরও একটা ব্যবস্থা হচ্ছে, একটু দাঁড়িয়ে যাও, তাদের সঙ্গে কথা বলা হবে, তারপর তোমাদের ব্যবস্থা করা হবে। এটা মেয়েদেরকে বলে আমরা সান্ত্বনা দিয়ে রেখেছি এখনো পর্যন্ত। এই আমফান ঝড় হলো যখন, তখনও বাড়ি বাড়িতে অনেক নিচু জায়গা, সেগুলো জল ভর্তি হয়ে গেছিলো, বন্যার মতন জল হয়ে গেছিলো। সেখানেও কিছু মানুষের ডকুমেন্টস নষ্ট হয়ে গেছে। হয়তো বাক্স রেখেছে নিচে, বাক্সের মধ্যে জল ঢুকে গেছে, কাপড় চোপড় পচে গেছে, কাগজপত্র নষ্ট হয়ে গেছে, ব্যাংকের বই নষ্ট হয়েছে, টাকা নষ্ট হয়ে গেছে। এইরকম প্রচুর মানুষের ডকুমেন্টস নেই। সেই ক্ষেত্রে এই যে ক্যাম্প হবে আগামী 9 তারিখে, সেই ক্যাম্পটায় এলে কি ভাবছে? এই ক্যাম্পে কি আসার কথা এই ভাবছে? হ্যাঁ, এই ক্যাম্পে আমরা মেয়েদেরকে বলেছি যে আমাদের ক্যাম্প হবে, তোমরা ভয় পেও না, তোমাদের জন্য আমরা একটা ক্যাম্পের ব্যবস্থা করছি স্পেশাল ভাবে। সেখানে তোমরা তোমাদের সমস্যাটা নিজে বলবে, তাহলে হ্যাঁ, প্রশাসন বা উপরওয়ালাদের সঙ্গে আমরা সেটা ব্যবস্থা করব। তারা শুনে যাবে তোমাদের কথাটা, যে সত্যি এদের কোনো ডকুমেন্টস নেই, এদের জন্য কিছু ব্যবস্থা করা দরকার। এটাই আমরা মেয়েদেরকে বোঝাচ্ছি। সেই ক্ষেত্রে আপনারা আশাবাদী? হ্যাঁ, আশাবাদী। আমরা জানি যে যদি আমাদের কেউ পাশে থাকে, কেউ যদি আমাদেরকে একটুখানি মনের কথা বোঝে, তাহলে তো আমরা যৌনকর্মী দিদিদের পাশে গিয়ে সেটা আমরা বলতে পারবো। তাদেরও আশা থাকবে যে আমাদের সোসাইটি থেকে যে আমাদেরকে করে দেবে। এটা আমাদের মেয়েদের উপরে বিশ্বাস আছে।
এই নিয়েই আমরা মেয়েদের নিয়ে কাজ করি। সবসময় যদি আমরা মেয়েদেরকে যদি এতটুকু কাজ না করে দিতে হয়, তাহলে মেয়েদের সঙ্গে আমরা কাজ করব কি করে? এটাই হচ্ছে আমাদের বক্তব্য। তো মূলত আগামীতে এই যে ক্যাম্প আরো অনেক জায়গায় হওয়ার কি আবেদন আপনারা জানাবেন? হ্যাঁ, আমাদের তো শুধু সোনাগাছি তো নয়, আমাদের বিভিন্ন পশ্চিমবঙ্গে প্রচুর জেলা আছে। সেই জেলা স্তরেও যদি এরকম যদি প্রচুর যৌনকর্মী দিদিরা আছে, আমাদের যদি সোনাগাছিতে এই অবস্থা হতে পারে, সেখানেও তো সেই অবস্থাই আছে। তাহলে সেই জেলায় জেলায় যদি করে একটা করে ক্যাম্প হয়, তাহলে সব যৌনকর্মী দিদিরা উপকৃত হবে।